রাজস্থানের দুপুর, সূর্যের আলো যেন সোনালী তলোয়ারের মতো থর মরুভূমির উপর পড়ছে। এই ধূলিমাখা তপ্ত অথচ জাদুকরী ভূমিতেই এসেছে অরু ও বিহু ছুটি কাটাতে, আর হয়তো নিজেদের সম্পর্ককে নতুন রং দিতে। অরু অভিযান প্রেমী ইতিহাস গবেষক, বিহু রঙ্গোলি ও রাজস্থানের লোকশিল্পে মুগ্ধ এক চিত্রশিল্পী। দুজনের স্বভাব আলাদা, রুচি আলাদা, কিন্তু দুজনেই অভিযানের সামনে দুর্বল। জয়সলমীরের কিল্লার সোনালী দেওয়াল সূর্যের আলোয় ঝলমল করছে। অরু ছবি তুলছে আর বিহু আঁকছে। এই দুই শিল্প যেন দুই ধরনের ভালোবাসা, কিন্তু একে অপরকে সম্পূর্ণ করে। বিহু বলল, রাজস্থান মানুষকে স্বপ্ন দেখায় না, এখানে এলে মনে হয় আমি যেন আগে কোনো জন্মে ছিলাম এখানে। অরু মুচকি হাসে, হয়তো আমরা দুজনেই ছিলাম, আর হয়তো সেই জন্মে তুমিও এইভাবে আঁকছিলে আর আমি তোমাকে এইভাবে দেখছিলাম। বিহু লাজুক হাসিতে বলল, তুমি খুব সুন্দর কথা সাজাতে জানো না? দুজনের চোখে চোখ পড়তেই বাতাসে যেন সুর বাজল, রাজস্থানের রুহানি সুর। দুজনেই বেরোলো ক্যামেল সাফারিতে। গাইড বলল, থরের ভেতরে এক জায়গা আছে যার নাম নীলপরি দুনিয়া। সেখানে রাতে নাকি অদ্ভুত নীল আলো দেখা যায়। অনেকেই খুঁজেছে, পায়নি। অরুর চোখ চকচক করে উঠল। চ্যালেঞ্জ শুনলেই মাথা কাজ করতে শুরু করে ওর। বিহু বিরক্ত ভাব করে বলল, তাপ, বালি, ঝড় সব সহ্য করতে পারবে তো? অরু ওর হাত ধরে বলল, তুমি পাশে থাকলেই পারবো। বিহুর গাল লাল হয়ে উঠল, মরুভূমির সূর্যের মতো। রাতের দিকে মরুভূমি বদলে গেল। চাঁদের আলো বালিয়াড়িগুলোকে রূপলি করে তুলেছে। কিন্তু হঠাৎই ধুলোবালির ঝড় শুরু হলো। উটগুলো অস্থির, বাতাস তীব্র। গাইড চিৎকার করে বলল, ঝড়, আমরা আলাদা হয়ে যাচ্ছি, আমার পেছনে আসুন। কিন্তু ঝড়ের ধাক্কায় ওরা গাইডের দিক হারিয়ে ফেলল। বিহু ভয়ে অরুর হাত শক্ত করে ধরল। অরু শান্ত গলায় বলল, আমি আছি, কোনো ভয় নেই। বিহুকে জড়িয়ে ধরে বালির আড়ালে আশ্রয় নিল। চারিদিকে বজ্রপাতের শব্দ, মরুভূমির গর্জন আর দুজনার উত্থিত শ্বাস। বিহু ফিসফিস করে বলল, আগে কখনো এতটা ভয় পাইনি। ঝড় থামতে থামতে আকাশে হঠাৎ নীল আলো দেখা গেল, একটা অদ্ভুত নাচতে থাকা আভা। বিহু বিস্মিত। অরু, এটাই কি সেই নীলপরীর দুনিয়া? অরু মুগ্ধ। হ্যাঁ, আমরা নিজেরাই খুঁজে পেলাম, কোনো গাইড ছাড়াই। অরু ও বিহু বালিয়াড়ির চূড়ায় উঠে এসে দাঁড়ালো। নীল আলো তাদের মুখের উপর পড়ছিল, ওদের দুজনের ছায়া এক হয়ে যাচ্ছিল। বিহু বলল, অরু, যদি আজ রাতে আমরা পথ না পাই? অরু বলল, তাহলে একটা কথা বলি, আমি তোমাকে ভালোবাসি, যেমন মরুভূমি বৃষ্টিকে ভালোবাসে, ধীর, গভীর, অবিশ্বাস্য। অরুর নিঃশ্বাস থেমে গেল। বিহু বিহু মাথা নুইয়ে বলল, ভয় ছিল, যদি তুমি না। অরু তার হাত ধরে বলল, আমি তো সেই দিন থেকেই তোমাকে ভালোবাসি, যেদিন প্রথম তোমায় রং মাখা আঙুলে ছবি আঁকতে দেখেছিলাম। বিহুর চোখে জল এসে গেল, মুখে মিষ্টি হাসি। দূরে গাইডের মশাল দেখা গেল। তারা দুজনকে উদ্ধার করলো। চলতে চলতে গাইড বলল, আপনারা নীল আলো দেখেছেন? খুব কম ভাগ্যবান মানুষই ওই নীল আলো দেখতে পায়। অরু বিহুর দিকে তাকিয়ে বলল, আমরা একে অপরকে দেখেছি, এটাই সব থেকে বড় আশীর্বাদ। বিহু বলল, রাজস্থান আমাদের শুধু আলো দেখায়নি, দেখিয়েছে বালিয়াড়ির ওপর দুজনের ছায়া মিশে গেল। রাজস্থানের আকাশ যেন নিঃশব্দে বলল, মরুভূমিতে জল খুঁজে পাওয়া কঠিন,
কিন্তু সঠিক মানুষ খুঁজে পেলে মরুভূমিও ওয়েসিস হয়ে ওঠে।